আজকে দেখাবো ডিমের হৌড়া। এটা করার জন্যে লাগবে ডিম, দু রকম সর্ষে, পোস্ত আর চিনেবাদাম। আপনি চিনেবাদামের বদলে যে কোনো অন্য বাদামও নিতে পারেন। আর মশলার মধ্যে লাগবে আদা, পেঁয়াজ, রসুন, এই তিনটে লাগবে, আর কাঁচা লঙ্কা। এই কটাই হচ্ছে ডিমের হৌড়ার, আর ডিম তো লাগবেই। এবার মশলাটার মধ্যে একটা সিদ্ধ ডিম বেটে নেবেন, তাহলে হচ্ছে ডিমের হৌড়াটার মশলাটা তৈরি হয়ে যাবে। আমি 5টা ডিম নিয়েছি। এই মশলাটা আমি বেটে নিয়ে এবার আসছি। মশলাটা কিভাবে করছি দেখুন। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এবার তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হলে, তেল দেওয়া হয়ে গেল। এবার তেল গরম হলে তার মধ্যে আমি দেব পেঁয়াজ। দেখুন কিভাবে করছি। পেঁয়াজ কুচি করে দেবেন, এর জন্য ফাইন কুচাতে হবে না, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা দিলাম। এই পেঁয়াজটা দেওয়ার পরে আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম, আর আদাও দিয়ে দিলাম। এগুলো একটু ট্রান্সপারেন্ট হবে, কিন্তু ভাজা হবে না। এটা একটু ট্রান্সপারেন্ট হবে, ভাজা হবে না। তা আমি একটু ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। ভাজার কোনো প্রয়োজন নেই। ট্রান্সপারেন্ট করার পরে আমি এটাকে, এর মধ্যে যদি আপনার কাঁচা বাদাম দিতে চান তাহলে দিতে পারেন। এর মধ্যেই ভেজে নেবেন একসঙ্গে। আমি কাঁচা বাদাম দিইনি, আমি মানে রোস্ট বাদাম দিয়েছি, আপনি সেটা দিতে পারেন। এবার এইটা দেখুন প্রায় ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এবার আপনার এইটাকে আমি নামিয়ে নেব, মানে ওই মশলার মধ্যেই সমস্ত কিছু নামিয়ে নেব এটা। তাহলে কি হবে, আপনার জিনিসটা খুব সুন্দর হবে। এবার দেখুন প্রায় ট্রান্সপারেন্ট হয়ে এসছে, মানে রসুনটা ভাজা একটু দরকার এই পর্যন্ত। পেঁয়াজ যে খুব ভাজতে হবে তা কিন্তু নয়। এবার আপনার এই যে মশলাটা, সেই মশলাটার মধ্যে সমস্ত এইগুলো তুলে নেব। দেখুন সব তুলে নিচ্ছে একসাথে, তুলে নেবেন। আর পোস্ত, 2 রকম সর্ষে, এগুলো কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। আমি আর ভিজিয়ে রাখিনি, আপনি ভিজিয়ে রাখতে পারেন। আমার দেখুন এগুলো সব পুরোটাই তুলে নিলাম। এবার তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি তারপরে ফিরে আসছি। একটু ঠান্ডা করে মশলাটা বেটে, কিন্তু এই তেলটা আমার কাজে লাগবে। তেলটা আমি এখন কিচ্ছু করব না, আমি এটাকে নামিয়ে রেখে দেব। এবার এইটা বাটা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে বেটে নেবেন পুরোটা। এর সাথে কিন্তু একটা ডিম দিতে হবে। এই ডিমটাও মশলার মতনই কাজ করবে। এবার ডিমটা দেওয়ার পরে এটা একটু ঠান্ডা হলে আমি তারপরে ফিরে আসছি। কারণ এইটা মানে করতে গেলে পরে আপনার এই সমস্ত মশলাগুলো আবার আমি বলে দিলাম কি কি দেব। সর্ষে, পোস্ত, তারপরে আপনার বাদাম, এটা দেবেন। বাদাম কাজুও দিতে পারেন, আপনার যেরকম খুশি সেরকমই দেবেন। আর আমি চিনেবাদাম দিয়েছি, চিনেবাদাম রোস্টেড চিনেবাদাম দিয়েছি, যেটা ভাজা থাকে সেটা। এগুলো সব এবার আমি বেটে নেব। এগুলো হয়ে গেছে আমার এটা। এবার বেটে নিয়ে দেখুন এই যে ডিমটা একটু আলাদা করে রাখছি। আমি 5টা ডিম নেব, একটা ডিম আমি সরিয়ে দিলাম, ডিমগুলো সরিয়ে দিলাম। এবার মশলাটা যে পেস্ট করেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম, সমস্তটা ঢেলে দিচ্ছি মশলা পেস্টটা। আর মশলার আরও যে মশলাটা আছে, মশলার বাটিটা ধুয়ে, মানে মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে তারপরে আমি এটাকে মানে ধুয়ে জল দেবো। যা দেবেন একবারেই দিয়ে দেবেন, বারে বারে দেবেন না। আর হাত দিয়ে করছি মানে ভাববেন না, হাত কিন্তু সবচেয়ে বড় চামচ। আপনি চামচের কাজ করে হাতটা, মানে এবং খুব ভালো চামচের, সবচেয়ে ভালো এবং সবচেয়ে দামি চামচ হচ্ছে আমাদের হাত। এবারে এটা যাই হোক, জল দিয়ে দিলাম। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আপনি অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। আর ওই যে ভাজার তেলটা, তার মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে, মশলার গন্ধটা আছে, তাই জন্য ওই তেলটাই দেবেন। ওই তেলটা পুরোটা দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এবার মিক্সড করে আপনি এর মধ্যে ডিমগুলো কাট লাগিয়ে দিতে পারেন, বা হাফ করে আপনি দিতে পারেন ডিমগুলো এর মধ্যে। এটা রাখারও কোনো দরকার নেই।
এটাকে আমি ডিমটা কাট করে লাগিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। অনেকক্ষণ আমার সাথে আছেন, এতক্ষণ থাকার জন্য আপনাদের তো অশেষ ধন্যবাদ। এবার ডিমগুলো আমি সব কাট লাগিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কাট লাগিয়ে দেওয়ার পরে সমস্ত কাট লাগিয়ে দিচ্ছি কারণ মশলাটা যাতে ভেতরে ঢোকে। অত্যন্ত সুস্বাদু হয় এই হৌড়া। এটা একটা নতুন রেসিপি। এই রেসিপিটা বাইরের দিকে অনেকেই খায়। আর এটা আমি জানি না আপনারা জানেন কিনা বা করেছেন কিনা, তবে এটা অনবদ্য রান্না এবং খুব ভালো। আপনি ভাত, রুটি, লুচির সাথে খাবেন। এবার কড়াতে জল বসিয়ে দিচ্ছি। জল বসিয়ে এটাকে বসিয়ে দিলাম 20 মিনিটের জন্যে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিট পরে ফিরে আসছি। এটা অত্যন্ত সুস্বাদু হয়। আপনি যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন, ভাত, রুটি, এর কোনো বিচার নেই। যাই দিয়ে খাবেন না কেন এটা অত্যন্তই ভালো লাগবে। এটাই। তবে দেখুন, এতক্ষণ এই দেখুন প্রায় হয়ে গেছে এবং এই রকম হবে। এটা আপনি হাফ করে দিলে হাফ করে দিতে পারতেন, কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। এর মধ্যে অবশ্য আমি বলতে ভুলে গেছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যাই হোক, এটা হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর পাশে থাকবেন, সাথে থাকবেন, এই কামনাই করি।